কোশ্চেন নম্বর 4 কি বলছে দেখো, উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে ৩,২০০ টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে দেখি। তার মানে এখানেও বলতে চাইছে সব বৃদ্ধিমূল কত। ঠিক আছে, সেম ফর্মুলা লেখো, PRT/100 আয় বের করার পরে আসলটা অ্যাড করে দেবে, তাহলে সেটাই সব বৃদ্ধিমূল হয়ে যাবে। সেম ফর্মুলা লিখলাম, I = PRT/100। তাহলে এখানে দেখো তোমার P = কত দেওয়া আছে, P = দেওয়া আছে হচ্ছে তোমার 3200 টাকা। তাহলে P = দেওয়া আছে 3200 টাকা, আর দেওয়া আছে তোমার 2 বছর। এখানে সময়টা একদম সুন্দর দেওয়া আছে। আর T = দেওয়া আছে কত, নো সরি, R = দেওয়া আছে তোমার হচ্ছে, R = দেওয়া আছে 6%, R = দেওয়া আছে 6%, আর এইটা হচ্ছে তোমার T = 2 বছর। একবারে ভেরি সিম্পল, বসিয়ে দাও খালি I = PRT/100, শুধু মানগুলো পুট করে দাও। আর P = কত দেওয়া রয়েছে, P = হচ্ছে 3200, আর তোমার R = হলো 6, আর T = হচ্ছে 2/100। সিম্পলি এই 0 এই 0 এই 0 এই 0 কেটে দাও, তাহলে উপরে 32 × 6 × 12, তাহলে 12 দিয়ে 24, হাতে 2, 3 × 36, আর 2 × 38, 384 টাকা হলো। তাহলে আসলের সাথে যোগ করে দাও। অতএব কি জানতে চেয়েছে, 2 বছর পরে সুদ আসলে কত টাকা দিতে হবে। তাহলে 2 বছর পর সুদ আসল বাবদ তাকে দিতে হবে। আসল কত ছিল, আসল ছিল 3200 টাকা, আর 384 টাকা হচ্ছে ইন্টারেস্ট। তাহলে 3200 আর 300, 3584 টাকা দিতে হবে। এটা হচ্ছে আনসার, হয়ে গেল। 5এর দাগেরটা কী বলছে দেখো, বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। অর্থাৎ কত টাকা, অর্থাৎ P এর মান জানতে চাইছি, আসলের পরিমাণ জানতে চাইছে। একই ফর্মুলা হবে, সেম ফর্মুলা লিখো, I = PRT/100, তাই তো। তাহলে এখানে তুমি সব মানটি পুট করে দাও। তাহলে আয়ের পরিমাণ কত দেখো দেওয়া আছে, আয়ের পরিমাণ দেওয়া আছে দেখো, এখানে কিন্তু আয়ের পরিমাণটা দেওয়া আছে। আয়ের পরিমাণটা কত দেওয়া আছে, আয়ের পরিমাণটা দেওয়া আছে 840 টাকা দেওয়া আছে, যেটা 840 টাকা কিন্তু পরিষ্কার করে দেওয়া আছে। আচ্ছা, P = কিন্তু আমাদের জানতে চেয়েছে, R = পরিষ্কার করে দেওয়া আছে। R মিনস রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5.25%, আর T = দেওয়া আছে দেখো, T = দেওয়া আছে 2 বছর। ঠিক আছে, তুমি তাহলে পুট করে দাও। তাহলে I = ফর্মুলাটি কি, I = PRT/100 দেওয়া আছে। তাহলে আয়ের মানটা আমরা জানি আগে থেকে, আয়ের মান 840 টাকা। P ভ্যালু, P এর মান জানতে চাইছে, R সমান কত, R হচ্ছে 5.25, আর T = 2/100। দেখো এইটা তুলে দাও, এটা তুলে দিলে 100 আসে, যে পয়েন্টের পরে দুটো 0 আছে, দুটো 0 100 বসবে। তাহলে এখানে সিম্পলিফাই কাটাকাটি করো, তোমার এখানে 2 দিয়ে কাটলে এটা 50 হয়, এটা হচ্ছে 5 দিয়ে কাটলে 105 হবে, 125টা 5 দিয়ে কাটলে 10, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে হচ্ছে তোমার 21, তাই তো। আর তাহলে তো যাবে না। তাহলে এখানে কি হলো, 840 = উপরে কত থাকছে, P × 21, আর নিচে হচ্ছে 100 × 2। আচ্ছা, তাহলে এদিকে অর লিখতে হবে। আচ্ছা, অর, তাহলে P × 21 = 100 × 2 × 840। দেখো, তাহলে এখানে আমি P এর মানটা জানতে চাইব। এখানটা লেখো,
और पी इक्वल কী লিখবো যে আমি এই 21টাকে ওদিকে পাঠিয়ে দিই, তাহলে পি ইকুয়াল হচ্ছে 100 মাল্টিপ্লাই বাই 2 মাল্টিপ্লাই বাই 840 ডিভাইডেড বাই 21। এই 21টা এদিকে চলে এলো ডিভাইড হিসাবে। তাহলে এটা কেটে দাও, 21কে কাটলে এটা 4 21 84 40 হয়। তাহলে 4 দুগুণে 8 হলো, 4 দুগুণে 8, এখানে একটা জিরো এখানে দুটো জিরো, তাহলে 3টে জিরো। তাহলে পি ইকুয়াল, অতএব পি ইকুয়াল তোমার হচ্ছে 8000। তাহলে কত টাকা জমা রেখেছিল জানতে চাইছে। কোশ্চেনটা কী বলেছিল? কোশ্চেনটা বলেছিল যে এখানে তোমার 5-এর দাগে কোশ্চেনটা এইটা যে তিনি কত টাকা জমা রেখেছিলেন, তাই তো? তাহলে তিনি কত টাকা জমা রেখেছিলেন? তাহলে তিনি এই 8000 টাকা জমা রেখেছিলেন। তাহলে এখানে লিখে দাও ছোটো করে, অতএব তিনি 8000 টাকা জমা, আমি আর লিখছি না, রেখেছিলেন। ঠিক আছে, ব্যাস হয়ে গেল।